দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে কী কর্মসূচি থাকছে জেনে নিন। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতির খুঁটিনাটি নিজে তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় নবান্ন সভাঘরে প্রস্তুতির পর্যালোচনা বৈঠকে একাধিক নির্দেশ দেন তিনি। জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল দীঘায় জগন্নাথ ধাম গড়ে তোলা। বাংলার পাশাপাশি দেশ বিদেশের মানুষের কাছে এটি পর্যটন ও ধর্মস্থানের এক নতুন গন্তব্য বলে আশা মুখ্যমন্ত্রীর। এদিনের সভায় মুখ্যমন্ত্রী জানান, কুম্ভমেলার মতো হাইপ তৈরি না করলেও অনুষ্ঠান যাতে সুচারুরূপে সম্পন্ন হয় তার জন্য প্রতিটি বিষয়ে বাড়তি সতর্কতা রাখা হচ্ছে। উদ্বোধন উপলক্ষে এখানে 3টি হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে, যেখানে যজ্ঞ থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান হবে। প্রধান হ্যাঙ্গারে 6,000, দ্বিতীয় ও তৃতীয় হারায় যথাক্রমে 4,000 ও 2,000 মানুষের বসার ব্যবস্থা থাকবে এলইডি স্ক্রিন, ক্লোকরুম ও নিরাপত্তার জন্য সিসিটিভি। অনুষ্ঠান সূচি জানা গিয়েছে, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান হবে 30 এপ্রিল। 29 এপ্রিল যজ্ঞ ও প্রস্তুতি পর্ব পরিচালনা করবেন পুরীর মন্দিরের সেবায়িত রাজেশ দৈতাপতি ও তার দল। 30 এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা ইসকনের হাতে মন্দির হস্তান্তর হবে। অনুষ্ঠান শুরু হবে দুপুর 2:30 থেকে 3:10 নাগাদ হবে দ্বার উদ্ঘাটন। থাকবেন জিৎ গঙ্গোপাধ্যায়, ডোনা, অদিতি মুন্সি প্রমুখ শিল্পীরা। কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেখুন এক নজরে। অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ ধামের উদ্বোধন, 28 এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠান, 29 এপ্রিল যজ্ঞ, প্রাণ প্রতিষ্ঠা 30 এপ্রিল সকাল 11টায়। অক্ষয় তৃতীয়ায় দ্বার উদ্ঘাটন। ভিড় এড়াতে ও সকলের কাছে উৎসবের ছবি পৌঁছে দিতে ব্লকে ব্লকে এলইডি স্ক্রিন লাগানো হবে। দীঘায় 3টি এসি হ্যাঙ্গার, প্রথমটিতে মূল পোডিয়াম ও 6,000 দর্শক আসন, দ্বিতীয়তে 4,000 ও তৃতীয়তে 3,000 দর্শক আসন। যজ্ঞস্থলে অনুমতিপ্রাপ্তরা যেতে পারবেন, জুতো ও মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। ক্লোকরুমে রাখতে হবে। শিল্পপতিদের থাকার জন্য কনভেনশন সেন্টারের ব্যবস্থা। দীঘায় বিনামূল্যে থাকা যাবে টেন্ট কটেজে, খাওয়ার দাম দিতে হবে। দায়িত্বে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। রেল স্টেশনে পদপিষ্টের মতো ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মন্দির সংলগ্ন এলাকায় থাকবে হেলথ ক্যাম্প, অ্যাম্বুলেন্স, দমকল। 29 ও 30 এপ্রিল বয়স্কদের জন্য গ্রিন কার্ড। মন্দিরের সামনে জুতো পরে যাওয়া যাবে না। ভিড়ে নজর রাখতে হাওড়ায় থাকবে ওয়াচ টাওয়ার সিসিটিভি। কলকাতায় থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দীঘায় থাকবেন অরূপ চক্রবর্তী, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ইন্দ্রনীল সেন।